হ্যাঁ স্যার। ও, তো এই হলো টার্গেট। জায়গাটা তো এটাই বলেছিল, কিন্তু এখনো এলো না কেন? চলে আসবে অমিত, চলে আসবে। অঞ্জলি মা, তুমি এত চিন্তা করো না। রাস্তাঘাটের ব্যাপার, হয়তো কোনো জায়গায় আটকে গেছে। হ্যাঁ বৌদি, হতে পারে দাদা কোথাও ট্রাফিকে আটকে গেছে। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে, কিছু হয়ে যায়নি তোর রাস্তায়? ওই দেখো বৌদি, দাদা এসে গেছে। তুমি ফালতুই টেনশন করছিলে। ওই দেখো। আসছে না কেন? দাঁড়িয়ে গেল কেন? দাদা তো জায়গাটার কথা জানতো। তুমি আমাকে যে জায়গাটাতে এসে দাঁড়াতে বলেছিলে আমি সেখানেই দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ করে জায়গা বদলের কারণ কি? আর কিন্তু হ্যালো, শোনো, হ্যালো, কেটে দিল। এরা আবার এখানে কি করছে? এদের আমি বারবার বলেছিলাম আমার পিছু না নিতে। আরে কি হয়েছে, কি হয়েছে? শুনুন, কি হলো? বেঁচে আছে তো? আপনারা সরে যান, প্লিজ সরে যান। অমিত, অমিত, দাদা, অমিত, দাদা, অমিত, 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 না কাকা বাবু, আমাকে ছেড়ে দিন। আমি দেখছি। ওর নিশ্চয়ই খুব লেগেছে। আমি আছি তো কাকা বাবু। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। দেখার জন্য আর কিচ্ছু বাকি নেই। না কাকা বাবু, না, আমার কথা শোনো। না, আমাকে আমার কথাটা বোঝার চেষ্টা করো অঞ্জলি। না, না, এটা মিথ্যে। বৌদি, দাদা সত্যি আর বেঁচে নেই। নিজেকে সামলে নাও প্লিজ। তুমি আমার স্বামীকে মেরেছো, তুমি আমার স্বামীকে মেরেছো। বলো কেন মেরেছো? ম্যাডাম, এতে আমার কোনো দোষ নেই। আমার ট্রাকের ব্রেক ফেল হয়ে গেছিল। আমি নিজেই বুঝতে পারছি না এটা কি করে হলো। আমি ভীষণ চেষ্টা করেছিলাম ওনাকে বাঁচানোর। বিশ্বাস করুন। তুমি মেরেছো আমার স্বামীকে, এই মেরেছে আমার স্বামীকে। বলো কেন, কেন করলে তুমি এরকম? কেন করলে তুমি? কেন? কাকা বাবু, কাকা বাবু, এবার নিজেকে সামলাও অঞ্জলি। অঞ্জলি, তোকে আমি ছাড়বো না। এক্ষুনি সিআইডিকে ডাকছি। হ্যালো, সিআইডি?
অঞ্জলি দেবী, আপনার কেন মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট না? কেউ অ্যাটাক করেছে, কেউ জেনে শুনে এটা করেছে? হ্যাঁ স্যার, এটা সত্যি। আমি ওনাকে কেন মারবো? এটা অ্যাক্সিডেন্ট স্যার। পরে কথা বলবো, বলুন। স্যার, স্যার এটা জেনে বুঝে করা হয়েছে। আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। স্যার, আমি ভালো মতো গুজরাট থেকে আসছিলাম, কোথাও কিচ্ছু হলো না, এখানে এসে আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেল স্যার। স্যার ওই গাড়িটা একদম আমার সামনে ছিল, আমি ব্রেক দেওয়ার চেষ্টা করে গেছি, কিন্তু স্যার ব্রেকটা লাগছিল না। আর স্যার আমি হর্নও বাজিয়েছিলাম, স্টিয়ারিং কাটানোরও চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার দেখতে দেখতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। স্যার আমি বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, স্টিয়ারিং কাটানোর চেষ্টা করেছিলাম, স্টিয়ারিং জ্যাম হয়ে গেছিল, তাই জন্যই অ্যাক্সিডেন্টটা হলো স্যার। সত্যি বলছে স্যার, ও কেউ স্টিয়ারিং আর ব্রেকের মধ্যে গন্ডগোল করে রেখেছিল স্যার। আচ্ছা, দেখলেন আপনি? আমি বলছিলাম না এটা একটা প্ল্যান মাফিক ষড়যন্ত্র। আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে স্যার। আর আর আমি আপনাকে বলতে পারি কেন। ছেড়ে দাও অঞ্জলি, এখন আমরা যাই করি না কেন, আমাদের অমিত তো আর কখনো ফিরে আসবে না, আমাদের তো সব শেষ হয়ে গেল। এখন এসব কিছু বলে কার কি লাভ হবে? কেন ছাড়বো কাকা বাবু? লোকানোর মতো কথা আর আছেই বাকি, ও তো আর নেই, আর কাজলের কোনো খোঁজও নেই। কাজল? এই কাজল কে? আপনি এটা বলুন যে কে কাজল? অমিত আর আমার একমাত্র মেয়ে। কি হয়েছে? ওকে কালকেও কিডন্যাপ করেছে। আজ অমিত ওরই মুক্তিপণ দিতে আসছিল। কাজলকে কাল অপহরণ করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে, আর অমিত যখন গাড়ি ড্রাইভিং করছিল ঠিক তখনই ওর অ্যাক্সিডেন্টটা হলো। দুটো ব্যাপারে কোনো না কোনো সম্বন্ধ নিশ্চয়ই আছে। হ্যাঁ স্যার, আমার মনই বলছিল কিছু একটা খারাপ হবে। আমার খুব ভয় লাগছিল স্যার, কিন্তু আমার কথা কেউ শুনলো না স্যার। অমিত 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 আমাকেও সাথে নিয়ে কিছুতেই চলো। না, কিডন্যাপার আমাকে একাই ডেকেছে। আচ্ছা করণকে তো নিয়ে যাও। হ্যাঁ দাদা, আমি যাই তোমার সঙ্গে। আমি পার্কে ঘুরতে যাচ্ছি না, কারণ অমিত আমার খুব ভয় লাগছে, ওখানে যদি কিচ্ছু হবে না। তুমি এই ব্যাপারটা কেন বোঝার চেষ্টা করছো না? ও যা কিছু চাইছে সব আমি দিচ্ছি, শুধু একবার আমার মেয়েটাকে সুস্থভাবে আমি পেয়ে যাই, আর আমি কিচ্ছু চাই না। যাচ্ছি আমি। অমিত অমিত অঞ্জলি চলো, ভেতরে চলো, সব ঠিক হয়ে যাবে। ওকে কাকা বাবু, আমার খুব টেনশন হচ্ছে, আমার পুলিশকে বলা উচিত। না না অঞ্জলি, দেখো তুমি আমাদের বাড়ির পুত্রবধূ, কিন্তু তোমাকে আমরা মেয়ের মতন মনে করি, সেই জন্য তোমাকে পরামর্শ দিচ্ছি, নিজের স্বামীকে জিজ্ঞাসা না করে কোনো রকম সিদ্ধান্ত নিও না, প্লিজ। না কাকা বাবু, আমি তো যাবই। আপনারা যেতে চাইলে চলুন। করণ, গাড়ি বের করো। স্যার, কেউ সেই লোকটাকে কেন মারবে যে তাকে মুক্তিপণ দিতে আসছিল? হ্যাঁ স্যার, এরকম করলে তো কোনো টাকাই পাবে না। স্যার, হ্যাঁ, স্যার গাড়িতে টাকা পাওয়া যায়নি। টাকা পাওয়া যায়নি ওই গাড়িতে? না স্যার, আর স্যার না এরকম কোনো ব্রিফকেস বা ব্যাগ পাওয়া গেছে যাতে কোনো মুক্তিপণ রাখা থাকতে পারে। স্যার এটা আবার হয়নি তো যে গাড়ি থেকে কেউ টাকাগুলো বের করে নিয়েছে? অঞ্জলি দেবী, ওই গাড়িতে কোনো টাকার ব্যাগই নেই।
টাকা ছিল না। টাকা ছিল না? মুক্তিপণ অন্য কিছু ছিল। কি? অন্য কিছু? টাকা পয়সা ছিল না তো আর কি ছিল অঞ্জলি? সোনার উপগয়না কিছু তো ছিল। আমি কিচ্ছু জানি না। আমি অমিতকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কিন্তু আমাকে বলেনি কিচ্ছু না। কি করণ, তুমি কিছু জানো? স্যার আমি শুধু এইটুকুই জানতাম যে কাজলকে যারা অপহরণ করেছে তারা মুক্তিপণ চেয়েছে, আর দাদা আজ এখানে মুক্তিপণ দিতে এসেছিল। কতটা ছিল, কি ছিল, আমি কিচ্ছু জানি না স্যার। অঞ্জলি দেবী, জানি না কেন মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। আমাদের কাছে কিছু লুকোবেন না, এটাই সেই সময় সত্যি কথা বলার। আমরা কিচ্ছু লুকাচ্ছি না স্যার, বিশ্বাস করুন স্যার। আমার মেয়েকে বাঁচিয়ে নিন প্লিজ। কিডন্যাপাররা টাকার দাবি না করলে আর কিসের দাবি করতে পারে? আর অমিত এসব লুকিয়েছে কেন? কেন লুকিয়েছে নিজের পরিবারের কাছে? অ্যাক্সিডেন্টের আগে তুমি কোথাও দাঁড়িয়েছিলে? ধরো এতটুকু সময়ের জন্য, যে সময়ের মধ্যে কেউ তোমার গাড়ির স্টিয়ারিং বা ব্রেকের মধ্যে কোনো গন্ডগোল করে দেয়। হ্যাঁ স্যার, এখান থেকে ঠিক 2 কিলোমিটার আগে টোল গেট আছে, ওখানকার অফিসার আমাকে দাঁড় করিয়েছিলেন। এখান থেকে 2 কিলোমিটার আগে? স্যার এখানেই দাঁড়িয়েছিলাম, এখানে। স্যার এখানেই তো ছিল ওই টোল গেট। এটা হঠাৎ করে উধাও কি করে হলো? স্যার আমি যখন গাড়ি নিয়ে এসেছিলাম এখানেই তো ছিল, কোথায় গেল স্যার? যদি এখানেই থাকতো তাহলে গেল কোথায়? এদিকে দেখো, এই ঝোপের মধ্যে ফেলে রেখেছে ওই টোল গেটগুলো। হ্যাঁ স্যার, এই ব্যারেল আর বাঁশটা তো এখানেই ছিল, ওখানে কি করে গেল? এই নকল টোল গেট তোমাকে দাঁড় করানোর জন্য বানানো হয়েছিল। আর যখন তুমি এখানে দাঁড়িয়ে ওই নকল অফিসারের সাথে কথা বলছিলে, তখনই তোমার ট্রাকের ব্রেক আর স্টিয়ারিং এর সাথে কেউ গন্ডগোল করেছিল। তার মানে স্যার এসব নকল ছিল? হ্যাঁ, সবকিছুই নকল ছিল। এবার একটা কাজ করো, হ্যাঁ ওই নকল অফিসারের স্কেচ তৈরি করতে হেল্প করো। হ্যাঁ স্যার। স্যার এটাই হচ্ছে সেই নকল ট্রাফিক অফিসার যে ট্রাক দাঁড় করিয়েছিল। আমাদের রেকর্ডসের সঙ্গে এর কিছু ম্যাচ করছে? না স্যার, কোনো রেকর্ড নেই। শুধু এটুকুই নয় স্যার, যে নাম্বার থেকে মুক্তিপণের জন্য অমিতের কাছে ফোন এসেছিল সেটার অ্যাড্রেসটাও ভুল দেওয়া আছে। আমি এটা বুঝতে পারছি না, একজন বাবা তার ছেলের মুক্তিপণের জন্য টাকা নিয়ে যায়, সে খুন হয়ে যায় কেন? কেন খুন হয়? কি কারণ হতে পারে? আর স্যার মুক্তিপণ যদি টাকা না হয়ে থাকে তো আর কি হতে পারে? বস, মনে হচ্ছে আমি তোমাদের কিছু সাহায্য করতে পারবো। তুমি কি গাড়িতে মুক্তিপণের টাকাটা পেয়েছো? না, কোনো টাকা পাইনি। কোনো জুয়েলারি কি গাড়ির মধ্যে লুকোনো ছিল মুক্তিপণ দেওয়ার জন্য? না, একদম না। ডক্টর সালুকে আপনার সব উত্তর যদি না এবং একদমই না হয় তাহলে কি পেয়েছেন আপনি? আইসক্রিম। অমিতের গাড়িতে আপনি আইসক্রিম পেয়েছেন? না। হ্যাঁ না, কি বলছো সালুকে? আরে সিরিয়াসলি বলো, কি হয়েছে? মজা করছি না বস, বলছি। আমি অমিতের ডান হাতের আঙুলে আইসক্রিম পেয়েছি। স্যার আইসক্রিমের ফ্লেভারটা কি ছিল? গুড কোয়েশ্চেন। বাটারস্কচ, বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম। স্যার আপনার পুরো বিশ্বাস আছে তো যে আপনার পরীক্ষায় কোনো ভুল নেই? তোমার আমার তদন্তে বিশ্বাস আছে কি না? স্যার বিশ্বাস আছে, একদমই আছে, কিন্তু এটা বিশ্বাস করা খুবই কঠিন স্যার যে একটা লোক তার অপহরণ করা মেয়ের জন্য মুক্তিপণ নিয়ে যাচ্ছে, আর সেই কাজটা করার আগে সে আনন্দ করে বাটারস্কচ আইসক্রিম খাবে। দেখো ভাই, ও কি করছিল না সেটা আমি জানি না। এই ক্লু থেকে তোমরা যদি কিছু খুঁজে পাও খুঁজে নাও। আমি চললাম, বাই। কাজ করো স্যার, অমিতের স্ত্রী অঞ্জলিকে ফোন করো, জিজ্ঞেস করো ওকে যে অমিত বাড়ির থেকে বেরোনোর আগে আইসক্রিম খেয়ে বেরিয়েছিল কিনা, হাত ধুয়েছিল কিনা সেটাও জিজ্ঞাসা করো। স্যার কিছুতেই বুঝে উঠতে পারছি না, একজন বাবা তার মেয়েকে ছাড়ানোর জন্য মুক্তিপণ নিয়ে যাচ্ছিল,
কিন্তু মাঝ রাস্তায় থেমে এসে আইসক্রিম খাচ্ছিল, বাটারস্কচ আইসক্রিম। স্যার, হ্যাঁ স্যার অঞ্জলি তো জানালেন যে ওনার মেয়ের আইসক্রিমে অ্যালার্জি ছিল, সেই জন্য তার আইসক্রিম খাওয়া বারণ ছিল, আর বাড়িতে তাই আইসক্রিমও রাখতো না স্যার। ওই যে শোনো, এর তো একটাই মানে দাঁড়াতে পারে যে অমিত বাড়ির থেকে বেরোনোর পরে আইসক্রিম খেয়েছিল। স্যার এই অমিত কি ধরনের বাবা স্যার? নিজের মেয়েকে ছাড়াতে যাওয়ার আগে গাড়ি দাঁড় করিয়ে বাটারস্কচ আইসক্রিম খাচ্ছে। পঙ্কজ, এখানে আইসক্রিম খাওয়ার ব্যাপারটা আলাদা। তোমরা একটা কাজ করো, খোঁজ নাও অমিতের বাড়ি আর মুক্তিপণ দেওয়ার যে জায়গাটা আছে এর মাঝে কটা আইসক্রিম পার্লার আছে। নিশ্চয়ই অমিত কোনো না কোনো আইসক্রিম পার্লারে গিয়েছিল আর সেখানেই ও বাটারস্কচ আইসক্রিম খেয়েছে। স্যার, আমরা সমস্ত আইসক্রিম পার্লার চেক করে এটা জানতে পেরেছি যে এটা সেই আইসক্রিম পার্লারই যেখান থেকে অমিত কালকে আইসক্রিম কিনেছিল। ঠিক আছে, আসুন স্যার। আপনার ঠিক মনে আছে যে কাল অমিত নিজে আপনার আইসক্রিম পার্লার থেকে ওই বাটারস্কচ আইসক্রিম কিনেছিল? হ্যাঁ স্যার। আর খুব মজা করে আইসক্রিমটা খেয়েছিল তাই না? না স্যার, ওটা উনি ডেলিভারি করে দিতে বলেছিলেন। খাইনি? আরে স্যার কিরম গোলমাল পাকিয়ে দিল। এত সুন্দর একটা আইসক্রিম কিনলো আর খেলেও না। আরে আইসক্রিম যদি না খেয়ে থাকে তো ওর হাতে আইসক্রিম লাগলো কি করে? কোন অ্যাড্রেসে পাঠানো হয়েছিল আইসক্রিম? 1 মিনিট ম্যাম। খোঁজ করতে হবে কে সেই বিশেষ লোক যার জন্য অমিত নিজে ইম্পর্টেন্ট কাজ ছেড়ে আইসক্রিম পাঠানোটাই বেশি জরুরি মনে করেছিল। এই দেখুন ম্যাম। এটা তো অমিতেরই বাড়ির অ্যাড্রেস। স্যার, বুঝতে পারছি না, অমিত নিজের মেয়েকে ছাড়াতে যাচ্ছিল আর এখান থেকে ওর বাড়িতে আইসক্রিম পাঠালো। সেটাই তো, এটা তো আনন্দের কথা নয় যে আইসক্রিম পাঠানোটাই জরুরি ছিল। আচ্ছা, আইসক্রিম ডেলিভারি কটার সময় হয়েছিল? এই ধরুন 1:30 নাগাদ। স্যার, তখন অমিতের অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন চলছিল। তার মানে তখন বাড়িতে ওদের পরিবারের আর কেউ ছিল না। 1 মিনিট, এখনই জেনে নিচ্ছি। হ্যালো অঞ্জলি, আসলে আপনার কাছে একটা কথা জানার ছিল। আচ্ছা, কাল দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আপনার বাড়ির কেউ মানে চাকর বা ওয়াচম্যান কোনো আইসক্রিমের ডেলিভারি নিয়েছিল? ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। ম্যানেজার বাবু, ওই সময় ওদের বাড়িতে কেউ ছিল না। ওয়াচম্যান আর ওদের বাড়ির কাজের মেয়েটাকে ওরা ছুটি দিয়ে দিয়েছিল, বাড়িতে তালা লাগানো ছিল। তবে আইসক্রিমের ডেলিভারি কি করে হয়েছিল? কিন্তু স্যার, আমাদের রিপোর্ট অনুযায়ী কালকে ডেলিভারিটা হয়েছিল। আচ্ছা, ডেলিভারি করেছিল কে? গিরিশ। গিরিশ? স্যার, আমরা এই বাটারস্কচের এই গিরিশকে ফলো কেন করছি স্যার? আমরা তো এটুকু জানতে পেরেছি যে কাল অমিত নিজে আইসক্রিমের যে অর্ডার দিয়েছিল সেটা ওর বাড়িতে পৌঁছয়নি। হ্যাঁ স্যার। এবার আমরা জানতে পারবো যে এই ডেলিভারি বয় ওই আইসক্রিমটা নিয়ে কি করেছিল। স্যার, সেই জন্য আপনি আইসক্রিম অমিতের বাড়ির অ্যাড্রেসে অর্ডার করেছেন? আমি তো শুধু অমিত যে অর্ডারটা দিয়েছিল সেটা আবার দিয়েছি। এবার দেখা যাক এই ডেলিভারি বয় করেটা কি। স্যার, আপনার মনে হয় গিরিশ কালকে যা করেছিল আজও সেটাই করবে? শুধু মনে হয় না পঙ্কজ, গিরিশ ওই একই ভুল আবার করছে। ওই দেখো, অন্য রাস্তায় ঘুরে গেল। স্যার, ও তো বাস স্টপে এসে দাঁড়িয়ে পড়লো। মনে হচ্ছে এখানে কারোর জন্য দাঁড়িয়ে আছে। কার স্যার? হয়তো তার জন্যই যে লোকটা কাল ওকে মিট করেছিল। কিন্তু ওই লোকটা আজ আসলোই না, আর আসবেও না, কারণ এই আইসক্রিমের অর্ডারটা তো দিয়েছিলাম আমরা। তাহলে আমরা ওকে গিয়ে জিজ্ঞেস করছি না কেন? না, দেখা দরকার এ করেটা কি। স্যার, আমার তো মনে হচ্ছে কালকেও গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা করে আইসক্রিমটা খেয়েছিল আর আজকেও তাই করবে। চলো। আরে ভাই, এ তো আইসক্রিমটাকে মিল্কশেক বানিয়ে দিল পুরো। স্যারে, যাচ্ছেটা কোথায়? পঙ্কজ, এ যে লোকটার জন্য দাঁড়িয়েছিল বাস স্টপে, সেই লোকটা তো ওখানে এলোই না, আর সেই জন্য হয়তো ওর সঙ্গেই দেখা করতে যাচ্ছে।
মনে হচ্ছে ওই লোকটাকে খুঁজেই এখানে এসেছে। আরে স্যার, এ তো আইসক্রিমটাকে পুরো হালুয়া বানিয়ে দিল। ওটা না খাওয়া যাবে না মুখে মাখা যাবে। চলো এবার গিয়ে জিজ্ঞাসা করি এ কেন এমনটা করলো। আরে হেলমেট খোল। ওঠ। বল কি রহস্য এই আইসক্রিমের? কিছুদিন আগে একটা লোকের সাথে আমার এখানে দেখা হয়। ও আমায় বলল তোমার আইসক্রিম পার্লারে অমিত নামের একজন লোক আসবে আর সে বাটারস্কচ আইসক্রিম অর্ডার করবে স্যার। আর গতকাল অমিত আইসক্রিম পার্লারে এসে বাটারস্কচের অর্ডার দিয়েছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ। আর ওই লোকটা ওর ঠিকানা আমাকে আগে থেকেই বলে দিয়েছিল যে অমিতকে ওর আইসক্রিমটা ডেলিভারি করতে হবে, কিন্তু তারপরে আমায় বলল যে এই আইসক্রিম ওই অ্যাড্রেসে ডেলিভারি না করে ওকে যেন দিয়ে দিই স্যার। আর তুইও আইসক্রিমটা ওকে দিয়ে দিলি? হ্যাঁ স্যার, ও আমার সাথে বাস স্টপে দেখা করে আর আইসক্রিমটা নিয়ে চলে যায় স্যার। আর এই কাজটা করার জন্যে ও আমায় 2000 টাকা দেয় স্যার। ওই লোকটার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার কিছু জানিস তুই? না স্যার, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দিন স্যার। লোকটাকে দেখতে কেমন ছিল? ওর হাইট মনে হয় 5 ফুট 6 ইঞ্চি, রং শ্যামবর্ণ ছিল, নাকটা চ্যাপটা ছিল স্যার, আর ক্লিন শেভ করে থাকতো। যখনই আসতো বাইক নিয়েই আসতো স্যার। স্যার, এর বর্ণনার সঙ্গে তো ওই ট্রাক ড্রাইভারের বর্ণনা একেবারে মিলে যাচ্ছে। তার মানে একই লোক দু জায়গায় ছিল, টোল ট্যাক্সেও আর বাস স্টপেও। তুই এইটা বল, ওই আইসক্রিমের মধ্যে তুই আঙুল দিয়ে ঘেঁটে কি খুঁজছিলিস? স্যার, আমি অমিত বাবুকে এই আইসক্রিমের বক্সে কিছু রাখতে দেখেছিলাম। ম্যানেজার সাহেব, হ্যাঁ, এই আইসক্রিম কৌটোটার ডেলিভারি তাড়াতাড়ি করে দেবেন। এটা সময়ে পৌঁছানো খুব জরুরি। আপনি নিশ্চিন্ত থাকুন, এটা ঠিক সময় মতো পৌঁছে যাবে। ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন, এই কৌটোটাই যেন যায়, অন্য কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, একদম এই কৌটোটাই যাবে, আর সেটাও আপনার চোখের সামনেই। গিরিশ। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এই কৌটোটা এই ঠিকানায় পৌঁছে দিয়ে এসো। ওকে স্যার, যাও। ও, তো এই কারণেই অমিতের আঙুলে ওই আইসক্রিম লেগে গেছিল, যেটা আবার আমাদের ডক্টর সালুকে খুঁজে পেয়েছিলেন। হ্যাঁ স্যার। আমি ভাবলাম ওনাকে আইসক্রিমটা দিয়ে আর আমার টাকাটা নিয়ে নেবো স্যার, কিন্তু ওকে তুমি এখানেও পেলে না। না, দেখা হয়নি। তারপরে আমি ভাবলাম অন্তত ওই আইসক্রিমের ভেতর থেকে ওই দামি জিনিসটা তো বার করে নি। এবার তো অমিতের বাড়ির লোকই বলতে পারবে যে সে আইসক্রিমের মধ্যে কি দামি জিনিস রেখে দিয়েছিল, আর ওই লোকটারই বা ওই দামি জিনিসটা কেন দরকার ছিল। কি? এটা কি বলছেন স্যার? মুক্তিপণ দেওয়ার আগে অমিত আইসক্রিম কিনতে গেছিল? আগে হ্যাঁ। আর ওই আইসক্রিমের মধ্যে কিছু রেখেছিল? হ্যাঁ, আর নিশ্চয়ই সেটাই কোনো মুক্তিপণ ছিল। কি মনে হয় আপনাদের, কি এমন ভরে রাখতে পারে উনি ওই আইসক্রিমের ভেতরে? স্যার, কাল সকালে আমি ওর হাতে একটা ইউএসবি ড্রাইভ দেখেছিলাম যখন ও স্টাডি রুম থেকে বেরোয়। ইউএসবি ড্রাইভ? 1 মিনিট স্যার। স্যার, আবার অমিত ইউএসবি ড্রাইভটা আইসক্রিমের মধ্যে রাখেনি তো? স্যার, এইরকম দেখতে ছিল, আরো এরকম বেশ কয়েকটা ওর কাছেই থাকতো। এমন কোন কথা লুকিয়ে রেখেছিল এর ভেতরে ইউএসবি ড্রাইভে অমিত বাবু, যেটা মুক্তিপণ হিসাবে ব্যবহার করেছে? সবাই চুপচাপ।
আপনারা চুপ করে আছেন কেন? কি লুকোচ্ছেন? প্লিজ গোপন করবেন না, যা জানেন সত্যি করে বলুন, না হলে অনেক দেরি হয়ে যাবে আর কাজলের জীবনে বড় বিপদও আসতে পারে। বলুন। স্যার আসলে সবাইকে আমরা বলে থাকি যে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অন্য কিছু করি। স্যার, আমরা সরকারের জন্য লাইভ অস্ত্র তৈরি করি। সরকারের সাথে আমাদের কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট আছে যে যাই হয়ে যাক না কেন এই কথাটা আমরা কাউকে বলবো না। তবে কোনো গোপন তথ্য ছিল না তো এর ভেতরে, এই ইউএসবি ড্রাইভে, যেটা অমিত বাবু আইসক্রিমের ভেতরে ভরে কাউকে দিয়ে দিয়েছে? বিশ্বাসঘাতকতা করেছে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা। না না, ও বিশ্বাসঘাতক নয়। হতে পারে যে মেয়ের অপহরণের কারণে এক অসহায় বাবার মন ভেঙে গেছে আর একটা ভুল পদক্ষেপ ফেললো। মেয়েকে বাঁচানোর জন্য হোক আর যাই হোক, কিন্তু নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। দয়াকে ফোন করো, বলো ওকে যে এই সব কিছু ওই লোকটা করেছে যে এই আইসক্রিমের ডেলিভারি নিয়েছিল। তুলে নিয়ে এসো ওকে। এটা আমাদের দেশের সুরক্ষার বিষয়, আমাদের দেশের সুরক্ষার জন্য। স্যার, আমরা এই দোকানের সিসিটিভির থেকে সামনের বাস স্টপের ফুটেজ আমরা সেই পয়েন্ট থেকে দেখছি যখন ওই আইসক্রিম ডেলিভারি বয় সামনে এসে দাঁড়িয়েছিল। গুড, প্লে করো। স্যার, দেখতে হবে কে সেই লোক যে ডেলিভারি বয়ের কাছ থেকে আইসক্রিম নিয়ে গেছিল। এই যে সেই লোকটা, তার মানে ডেলিভারি বয়টা সত্যি বলেছে, এই নিয়ে গিয়েছিল আইসক্রিম। পুরো 1 মিনিট পজ করো। জুম করো। বাইকের নাম্বার দেখা যাচ্ছে, খোঁজ করো এর মালিকটাকে। আমি ওই কিছুক্ষণ টিভি দেখেনি। পালাচ্ছিস কেন? হ্যাঁ, না স্যার, বাস একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিছু করিনি। আমি কখন বললাম যে তুই কিছু করেছিস? আরে স্যার, আমি নির্দোষ স্যার। যদি নির্দোষ হোস আমাদের দেখে পালাচ্ছিলিস কেন? হ্যাঁ, না আমি শুধু এমনি। তুই একজন লোককে ঠকিয়ে গা ঢাকা দিয়ে ওই ট্রাকের ব্রেক আর এক্সিলেটরের মধ্যে গন্ডগোল পাকিয়েছিস। স্যার স্যার, আমি কিছু জানতাম না স্যার। স্যার, ওরও ব্রেক আর অ্যাক্সিলেটর খারাপ করে দেওয়া যাক, এত দৌড়ানো আর লাফানো বন্ধ হয়ে যাবে তখন। না স্যার। তাহলে বল। আমি জানতাম না যে কেউ ট্রাকে কোনো গন্ডগোল পাকাতে চলেছে, আর আমি তো স্যার এটাও জানি না যে ওই ট্রাকের ধাক্কে কোনো অ্যাক্সিডেন্ট হবে স্যার। ওই আইসক্রিমের বাক্স যেটা তোকে ওই ডেলিভারি বয় দিয়েছিল, সেই আইসক্রিমের বাক্সটা কি করেছিস তুই? স্যার, আমি শুধু আইসক্রিমের ডেলিভারিটা নিয়েছিলাম স্যার। কার কথায় এসব তুই করেছিস? স্যার ও এক মহিলা ছিল স্যার। একজন মহিলা? হ্যাঁ স্যার। ওই মহিলাকে তুমি কোথায় দেখেছিলে? হ্যাঁ স্যার, একটা বাস স্টপে, ওখানেই দেখা হয়েছিল। আর এসব কিছু আমি টাকার জন্য করেছিলাম স্যার। ওর নাম ঠিকানা তো তুই জানিস না, তাই তো? মুখটাও ভালো করে দেখিসনি কেন? না স্যার, নাম আমি জানি না। উনি যখন এসেছিলেন তখন মুখ ঢেকে রেখেছিলেন স্যার। ওই মহিলা তোর সঙ্গে কন্ট্যাক্ট করলো কি করে? স্যার, উনি আমাকে ফোন করেছিলেন। সচিন, ওর মোবাইল ফোন চেক করো, দেখো কোথা থেকে সেই কলটা এসেছিল। বল। স্যার, এটা ওনার নাম্বার। ঠিক আছে। কোন বাস স্টপে দেখা করেছিলি? স্যার ইয়ারি রোড বাস স্টপে স্যার। ইয়ারি রোড। স্যার, এই রাস্তাটা তো 20 কিলোমিটার দূরে। কোনো ব্যাপার না সচিন, আমরা যাব ওখানে। 20 কিলোমিটার দূরে ইয়ারি রোড বাস স্টপে
নিশ্চয়ই কোনো না কোনো সূত্র আমরা পাবোই। স্যার এটাকে কি করব, জেলে পাঠিয়ে দিই? না না জয়ন্তী, একে ছেড়ে দাও, এমনিতেই এ কোনো কাজের লাগবে না আমাদের, তাই তো? যা পালা। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। চল যা। আরে কি হয়েছে, এত হাসছিস কেন? আরে ভাই, আজ তিনটে সিআইডি কে বোকা বানিয়ে এলাম। ওরা আমার কথা বিশ্বাসও করে নিল। আরে কি হয়েছে সেটা তো বল। আরে ভাই, সিআইডির লোকেরা তো আমাকে ধরেই ফেলেছিল। আমি ভাবলাম আজ তো আমি গেলাম, কিন্তু তারপর আমি একটা গল্প শোনালাম, এমন একটা গল্প শোনালাম, এমন গল্প শোনালাম যে সিআইডি কে পাঠিয়ে দিলাম ইয়ারি রোডে বাস স্টপে। একদম মিথ্যে গল্প। খুব হাসি পাচ্ছে। এগিয়ে চল, এবার আমরাও একটা গল্প শোনাবো তোদের। যে কি করে সিআইডির লোকেরা এই টমিকে বুদ্ধু বানালো। তোর মোবাইল থেকে আমি আমার নাম্বারে ডায়াল করেছিলাম, ব্যাস তোর নাম্বারটা আমার মোবাইলে চলে এলো। আর তোর নাম্বার ট্র্যাপ করতে করতে আমরা এই পর্যন্ত পৌঁছেছি, তোদের ভাগ্য ফিরিয়ে দিতে। স্যার বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। দয়া, কারো চিৎকার শুনলাম, মনে হয় নিচে। স্যার দেখছি। তোমার নাম কাজল? ভয় পেও না শোনা। চলো। এবার বল, ইউএসবি ড্রাইভটা কোথায়? স্যার আমি জানি না স্যার। বল। আমি কিচ্ছু জানি না স্যার। ওই ইউএসবিটা এর কাছে নেই, অন্য কারোর কাছে আছে। অন্য কারোর কাছে আছে? কার কাছে আছে মা? আমি ওদের কথা বলতে শুনেছিলাম, ওরা গুজরাট যাচ্ছে, ওখান থেকে বর্ডার ক্রস করবে। গুজরাট? তাহলে দয়া, ওকে আটকাতে হবে। তুমি যাবে দয়া গুজরাটে। হ্যালো নিখিল, ভালো করে নজর রাখবে। হ্যাঁ স্যার। বর্ডারের দিকে এই দুটো রাস্তায় যায়, কিন্তু এর মধ্যে কোনো একটা রাস্তায় আছে। ওকে স্যার, ওকে, আমরা দেখছি স্যার। আর এটাও জানা গেছে যে সবুজ রঙের একটা ওপেন জিপ ওটা। নিখিল, ওটা সবুজ রঙের জিপে আছে, সবুজ রঙের। সবুজ রঙের? কোনো জায়গায় দেখলেই ওদের দাঁড় করাবে। ওকে স্যার। ওরা সবুজ রঙের জিপে করে বর্ডারের দিকে যাচ্ছে। বর্ডার ক্রস করছে? হ্যাঁ স্যার। সবুজ রঙের জিপ?
এক মিনিট, ওই দেখো সামনে একটা জিপ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওরাই যাচ্ছে। হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে। এই দাঁড়াও, দেখো আমরা সিআইডির লোক, তোমরা কোথাও পালিয়ে যেতে পারবে না। আরে হ্যাঁ, এরা তো সত্যি সিআইডি অফিসার, এবার কি করব? তৈরি থাকবে, কাছাকাছি এলে উড়িয়ে দেবে। স্যার স্যার ওরা আমাদের সামনেই। গ্রেট, ধরো ওদের, ওদের দেখতে পেয়ে গেছে। ঠিক আছে স্যার, আমরা ওদের পেছনেই আছি। এই দাঁড়াও তোমরা, আমরা সিআইডি অফিসার, দাঁড়াও বলছি। এক মিনিট, নিখিল নিখিল ফায়ার করো না। ওরা তো চলে এসছে, প্লিজ তাড়াতাড়ি চলো, কিছু একটা করো। দেখো তোমরা ভুল করছো, আমাদের কথা শোনো। ফায়ার করছে। দেখো তোমরা ভুল করছো, তোমরা নিজেদেরকে নিখিল এগিয়ে যাও। নিখিল এক কাজ করো, অভিজিৎ স্যারকে ফোন করো তাড়াতাড়ি। গাড়িটাও এখনই খারাপ হয়ে গেল। স্যার স্যার আমরা ওদেরকে ফলো করছিলাম, কিন্তু আমাদের গাড়িটা ফেঁসে গেছে। ও নো স্যার, ওরা জানতে পেরে গেছে যে আমরা ওদের পিছু নিয়েছি। হ্যাঁ স্যার। ওকে স্যার। ঠিক আছে, আমরা দেখছি। ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। কি হয়েছে? আরে ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে আর অপরাধী পালিয়ে যাচ্ছে। কি করা যায়? একটাই রাস্তা আছে, গাড়ি ঘোরাও দয়া। আরে এ কোথায় নিয়ে এলে তুমি? এটা তো ফ্লাইং ক্লাব। আর সামনে প্লেনও দাঁড়িয়ে আছে। প্লেন? আরে হ্যাঁ, কয়েকদিন আগে তুমি প্লেন চালানো শিখছিলে তাই না? তো তুমি কি প্লেন ওড়াতে পারবে? চেষ্টা করে দেখতে পারি, চলো। দারুণ ব্যাপার তো, চলো। আরো জোরে নিখিল। তুমি পারো তো চালাতে? আরে ভাই পারি, ট্রেনিং তো নিয়েছি। দেখছি দেখছি, ভরসা রাখো। এক মিনিট, ভয় পেও না। চল আমার পক্ষীরাজ, স্টার্ট হ। প্রথমে 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 স্টার্ট। আরে অভিজিৎ, কোন দিকে যাচ্ছে? আরে ভাই এক মিনিট আমি করছি। আরে আরে ভয় পেও না, আরে ভরসা রাখো। কি করছো অভিজিৎ? কোন দিকে যাচ্ছ? তুমি চালাতে পারো তো? হয়ে যাবে ভাই। অভিজিৎ সাবধানে। আরে বসে থাকো বসে থাকো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আরে আরে ওর, এবার ওর। আরে ওর বলছি। আসলে ভাই আমি মাত্র দুবার চালিয়েছি। আরে ভাই, আরে ভালো করে ধরে বসো। আরে চল চল চল, ওর। এই তো মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। এবার এইটাকে চাপতে হবে। এই তো উঠছে, এবার ওপরে উঠছে।
কি উড়লো তো? অভিজিৎ সামলে। আমাদের যে কোনো ভাবেই হোক জিপটাকে বর্ডার ক্রস করার আগেই আটকাতে হবে। তুমি কি ওদের দেখতে পাচ্ছ? ওই দেখো, হ্যাঁ, সচিন আর নিখিল এই যে এইদিকে। জিপটা সামনেই আছে। ওই দেখো জিপটা, জিপটা যাচ্ছে ওই যে নিচে। নাও, নিচে অভিজিৎ। ওই আজকে ধরে আরে কাজ করি আমি, এদের আমরা পিছন থেকেই ধরবো। যাই করো সাবধানে করো। নিচে নাও অভিজিৎ, নিচে নাও, ওদের উপরে নিয়ে চলো। আরেকটু। সর্বনাশ এদের। দয়া, আবার ট্রাই করছি দয়া। জগন, তোমার লজ্জা হওয়া উচিত জগন। নিজের পরিবারের মেয়েকে তুমি কিডন্যাপ করেছো, আর রিচা তুমি টাকার লোভেই অপরাধে সঙ্গ দিয়েছো। তোমার কাছে তো সব ইনফরমেশন আগেই ছিল, যেটা তুমি অমিতের কাছে মুক্তিপণ হিসেবে চেয়েছিলে। তো তাহলে এসব কেন করতে গেলে? কেননা আমি সমস্ত ইনফরমেশন শত্রুদের বিক্রি করে দিয়েছিলাম, আর আমি এটা জানতাম যে সরকার সমস্ত ব্যাপারটা জানতে পেরে যাবে। এই জন্য তুমি কিডন্যাপিং এর ড্রামা করেছো, যাতে এতে অমিত ফেঁসে যায়। আর যদি সরকার কোনো ইনভেস্টিগেশন করে তো তারা জানবে যে অমিত নিজের মেয়ের প্রাণ বাঁচানোর জন্য ওই সিক্রেট শত্রুদের হাতে বেঁচেছিল। হ্যাঁ, অমিতকে তুমি প্ল্যান করে খুন করেছো, যাতে কেউ কিছু জানতে না পারে আর মামলা এখানে শেষ হয়ে যায়। আর যখন জানতে পারলো যে আমরা ভেতরের সত্যিটা ধরেই ফেলেছি, তখন দেশ ছেড়ে পালাবার জন্য তৈরি হচ্ছিল। অপরাধী কত দূর আর পালিয়ে বাঁচবে? ফাঁসির দড়ি তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে।